الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়তে যারা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম তালিবে ইলম মহান রবের দরবারে অসংখ্য গৌরিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে মেহেরবানি করে দিনই এক মজলিসে আমাকে আপনাকে বসার মতো কিছু কথা শুনবার বলবার তৌফিক আল্লাহ পাক দান করেছেন ওই মহান রবের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে লক্ষ্য করি দুরূদ ও সালাম পেশ করছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হাদায়া কুদরতুল ইমামুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তলবে ইলম ভাইরা আমার, এখানে আলোচনা করবার মতো কিছু নেই। যে কালাম আমরা শিখছি এই কালামের মর্যাদা সম্পর্কে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এই কালামের এমন দাম, একজন গরিব সন্তানও যদি এই কালাম পড়ে আল্লাহ পাক তার ইজ্জত দুনিয়া পরিমাণ দিয়া দেয়। আমাদের ময়মনসিংহের হাফেজ নাজমুল সাকিব তার এমন অবস্থা ছিলেন, তার বাবা রিক্সা চালাইতেন, আর সেই নাজমুল সাকিব আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। শুধু তাই না, তিনি ইজ্জতের অভাব নাই। রিক্সা চালকের সন্তান হয়েও তিনি ইজ্জতের কোনো কমতি নাই। ইজ্জত সে পায় একটাই কারণ হলো সে আল্লাহ কোরআন শিক্ষা করছে। কি শিক্ষা করছে? আল্লাহ কোরআন। যে কোরআন এই ছাত্র ভাইরা আজকে তারা সবক নেবে, এই আল্লাহ কোরআন সে শিক্ষা করছে বিদায় আজকে তার ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুমিনদের জন্য সহজ পথ। মুমিনদের জন্য এই কিতাবের উপর আমি আর আপনার যদি অটল থাকি, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে কোনো মুসিবতে ফেলবেন না। এই কিতাবের উসিলায় আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়া থেকে আল্লাহ পাক বাঁচায় নেবেন। এই কিতাবের কারণে কবরে যাওয়ার পরে কিতাব হবে আপনার বন্ধু, এই কোরআন হবে আপনার বন্ধু। আপনার যখন ইন্তেকাল করবেন, আপনি আল্লাহর কোরআন পড়তেন, দৈনন্দিন আপনি আল্লাহর কোরআন পড়তেন। ইন্তেকালের পরে আপনি কবরে যাইবেন, ওই সময় অন্ধকার কবর, কেউ আপনার পাশে নাই, আপনার বন্ধু আপনার পাশে নাই, আপনার ভাই আপনার পাশে নাই, মা বাবা আপনার পাশে নাই। ওই সময় মুনকার নাকির যখন আসবেন, ওই সময় কোরআন হাজির হয়ে যাইবেন কবরের ভিতরে। কোরআন বলবে, ও মুনকার নাকির কেন আসছো? বলতেছে ওর কাছে সওয়ালের জবাব দেব। এবার মুনকার নাকিরকে কবর বলবে, এবার মুনকার নাকিরকে বলবেন কোরআন, এই মুনকার নাকির, এ হচ্ছে আমার বন্ধু, সে দৈনন্দিন সে আমাকে তেলাওয়াত করতো, আমাকে মুহাব্বত করতো। সুতরাং আমার বন্ধু দুনিয়াতে কষ্ট করছে, কষ্ট করে আমাকে সে তেলাওয়াত করতো। সুতরাং তুমি এখন চলে যাও, আমার বন্ধুদের ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের কারণে কবরের আযাব মাফ করে দিবেন। এই কোরআনের কারণে কিয়ামতের ময়দানে হতাশা থেকে আমাদেরকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ। এই কোরআনের কারণে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। সুতরাং এই কোরআন সুন্দরভাবে ভালোভাবে শিক্ষা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআন শিখবেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবাই আমরা পারি হাদিসটা। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। আল্লাহ কোরআন শিক্ষা করেন যারা আপনার দ্বারা করেন, প্রথমে ওনাদের নাম, এরপরে আপনাদের কারণে যারা শিক্ষা দেন আল্লাহ পাক তাদেরকে ইজ্জত করেন। যারা আপনারা পড়েন তাদের কারণে উস্তাদদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা সকলে সুন্দরভাবে ভালোভাবে পড়ব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এই দারুল মাআরিফ মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।